তোমার পরীক্ষা হইলো 10টায়, বাজ্যা গেছে গা 9:30, তুমি কসবা গিয়া পরীক্ষা দিবা, কখনো তুমি মিরপুর, তুমি চিন্তা নাই আমার সিফা দিয়া লাইছে 8টা দিয়ে উঠতে হচ্ছে 9:30 বাজ্যা গেছে গা, 10টায় পরীক্ষা। আরে কত কষ্ট মষ্ট করেছে দূরে দূরে আগাইলাম, আর যে পরীক্ষাটা না দিতে পারে তো সবের শেষ। খেলি রয়েছে সুগন্ধা বাস হইয়া না, তুমি কুটিছো মুহনিও যেতে পারো না। আল্লাহ কয় তারে আমি নেওয়া। এমন সময় দেখে যে তোমার এক বন্ধু হুন্ডা লইয়া যে খেলিছে ফিরিছে উঠে কয় কি তারে, কি তারে না তাড়াতাড়ি তাড়াতাড়ি টান দিয়া তোর ন্যায্য পরীক্ষা পাই যাই তো শু করে টান দিয়া কি এর সুগন্ধা বাস কি এর সিএনজি শু করে টান দিয়া এগুল দিয়ে গিয়া সেটা কস বাজাইতে এটা আরো 10 মিনিট খেলা করো কথা কানা খেলা খা পারে নিও পারে আল্লাহ পারে। আমরা না বকলের দল বলবো না দল বুঝি না কিচ্ছু কিচ্ছু বুঝি না। আল্লাহ যে কি পারা না পারে কতক্ষণ পরে আরো টের পেয়ে গাইতে আছে, কত কষ্ট হইতে আছে। ভাই কি সাইডা দেওয়ার দরকার, সাইডা দিতা আমি এগুলো বেশি কথা পাই। যখন উত্তম করে পানি থামাইতে এমন জায়গা ফিটা দেন দেখাই দিও পারছি নাকি উত্তম করে। হ্যাঁ জায়গার নাম কইলাম না মাইক মার হাবা কানা জোরে কানা মার হাবা আরো জুড়ে কথা মনে আছে নিও। ইমাম আবু হানিফার হাতে রাখে বেড়া এমনি এমনি বুঝি গাছ কাটা হয়েছে গিয়া, এমনি এমনি বুঝি চকটা হয়েছে গিয়া, গল্প শোনানো তার জায়গা পড়া কি বেহতার বেহতার লাগে নাকি। ইমাম আবু হানিফা কত নাকি বুদ্ধিমান, আরে বুদ্ধিমানি তুমি কি মনে করছো শিক্ষা দেবে বেড়ো দেরি করে এসে করে এমনি হুনি আমরা তুমি গল্প করতে আসে না হুদুদি গাছ কাটা হয়ে গেছে, এটা হুদুদি বলে তপ্ত হয়ে গেছে, আপনার ফিটা পাড়া নাই, কোনো তার কাটা মার কাটা নাই, নৌকো হয়ে গেছে, ঠালা দিয়ে কেউ নামাইছে ঘর করে নৌকা চলতে আছে কোথায় নেই। ইমাম আবু হানিফা কি করে সমস্যা কিতা, তো অবশ্যই জায়গায় জায়গায় লোক লাগে। ইমাম আবু হানিফা কায়দা ভাইয়া লাইছে, আবার চোখের পানি সাইডা দিয়া কয় ভাই এদিকে জাগাত জাগাত লোক লাগেনি, কয় অবশ্যই লাগে। কাটতে হইলে করাতে লাগবো, না হইলে কাঠুরিয়া লাগবো, সিরাইতে হইলে সোমেল লাগবো, ওই তক্তা জোড়া লাগাইতে হইলে মিস্ত্রি লাগবো, বড় নৌকা পানিটা ধাক্কা দিয়া নামান লাগবো, মাঝি লাগবো এই পার থেকে ওই পারে নিতে। ইমাম আবু হানিফা কয় ভাইও সামান্য একটা গাছ না, সামান্য একটা গাছ কাটতে যদি কাঠুরিয়া লাগে, চিরাইতে যদি সোমেল লাগে, একটা তক্তা আর একটা তক্তার জোড়া লাগাইতে যদি মিস্ত্রি লাগে, শুকনার থেকে নৌকা নামাইতে যদি লোকের ধাক্কা লাগে, এই পার থেকে ওই পার থেকে নিতে যদি মাঝি লাগে, এত বড় আকাশ আর এত বড় জমিন আর এত মানুষ আল্লাহ বানাইলো, একজনের লগে আরেকজনের বিন্দু পরিমাণে মিল নাই, না চেহারার মিল, না গলার মিল, না সুরের মিল, না আঙ্গুলের মিল, কোন মিল ছাড়া যত এত কোটি 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 মানুষ বানাইলো, 800 কোটি মানুষ, একজনের চেহারার লগে আরেকজনের চেহারার মিল নাই, একজনের নাকের মতো আরেকজনের নাকটা না, ওই ছোট বাচ্চাটা কুলো লইয়া হুবুয়ে কয় কয় বড় ভাই সাহেবের মতো তে নাকটা পাইছে মতো, একবারে হলানো মান্না ঠিক কিনা কয়। ইমাম আবু হানিফা ডাক দিয়া কয় এই যে 800 কোটি মানুষ এমনি এমনি বুঝি এমনি আলাদা আলাদা হইছে, একজন যে আরেকজনের লোকে মিলে না, একজনের গলার লোকে আরেকজনের গলার মিল নাই, এক বেড়ার জোতা আর এক বেড়ার জোতায় পাও দিলে আন্দাইলেও কই দিয়ে আমার না, এটা আমার না। তাও এখন হবে তো কোম্পানিও এক, সাইজও এক, দুটোটাই 28। আমার ভাবের সেবয় না, সেবয় না ভাই। ইমাম আবু হানিফা কায়দা হইয়া লাইছে রে, ডাক দেখো ও নাস্তিকেরা, তোমরা যারা আল্লাহ মানো না, একটা গাছ যদি এমনি এমনি কাটা না হয়, এমনি এমনি যদি নৌকা না হয়, এমনি এমনি যদি এই পার থেকে ওই পারে না যায়, তাহলে এত বিশাল বড় আকাশ
এই যে বিশাল বড় বড় খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, এই যে বড় বড় পাহাড় দেখো, কোনদিন মিরপুরেতে, মাধবপুরেতে, নাগাইশতে, বরদিয়াতে কোন জায়গাতে যে একটা লোক আল্লাহ মাটি কারণের লাগিয়া নিল না। কে বানাইলো গুমতি নদী, কে বানাইলো লালমাইয়ের পাহাড়, কে বানাইলো বিশাল আকাশ কুটি ছাড়া, কে বানাইলো সমতল জমি, কে বানাইলো কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, কে বানাইলো তোমার জন্য নদীর কিনারে গাছ, ওই গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। যদি একটা গাছ নৌকা বানাইয়াই পারতে, এই ফারতে এতগুলা জায়গায় জায়গায় লোক লাগে, আর সব বানাইতে বুঝি একজন লাগে না? সকলে জিজ্ঞেস দিয়া তো একজন তো লাগে, কয় যে বেড়ায় সব বানাইছে এবারে তো আল্লাহ। সবাই কোন আমি এবার বলে আল্লাহ আছে নাকি নাই? বুঝছই না, কয়েন ঠান্ডা মাথা ঠান্ডার লোকে করলে তো না, আসেনিও। তাহলে যে আল্লাহ সব বানাইলো, তোমারে বানাইয়া বানাইলো, এখন বিধান বানান কি সমাজের না আল্লাহ? বিধান বানান কি কাফেরের না আল্লাহ? কেনাই কিতা কলাইতে বানানোর সময় নাই। আমরা বিধান মানি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর বিধান। আল্লাহর বিধান মানতে গিয়া মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই কোন আমি। এখন আল্লাহ এখনো যেটা কইছে এটা ছাড়ন না মানন, তালা করে বুঝতে হইল না, ছাড় না মানন, রাজি নিও, ফারাম নিও। চেষ্টা করলে আল্লাহ তুই খালি চেষ্টা করলে বান্দা সফলতা মামিয়ে না। বান্দা রইল চেষ্টা, সফলতা দিব কারা? এই যে ফলাফানে চেষ্টা করছে সৈদ্রবেদ করা ফলাফা, বিদেশ বিদেশ গিয়ে এটা 10-15 জনে মিল্লা আল্লাহ করলে সুন্দর করে প্রত্যেকটা মাফিক সাথে দিছে না, মারা পাবেন না কেন? তবে হ্যাঁ, চেষ্টা হইল বান্দা, সফলতা দিব কারা? হুদা ফলাফাই খালি চেষ্টা করবো, আর মুরব্বীরা করবেন হুতুরি ক্ষেত্রে মাফিক মাহফিল কিন্তু যদি বছরে বছরে ঘুমাইতে পারি না মাহফিল না পাই কথাটা কই আগে চেষ্টা করছে। আগে ফলাফলের মতো পারতেন, ফলাফলের মতো পারতেন না, ফলাফলটা আগাই দিবেন। পিছন দিয়ে মুরব্বী যারা আছেন চৌধুরী বাড়ির, যেহেতু চৌধুরী বাড়ির তারা মাহফিলটা করেন, তারা অনুরোধ করে কইয়া যায় আমি কোনো প্রত্যেক বছর আমাদের লেখা না। আপনারা নেপাল মনে করেন হুজুরের মধ্যে দাওয়াত নাই, মাহফিল তৈরি লেখেছিল আইলো এই আসে নেপাল মনে করে এই আশা আবার চিন্তা করেন না। দাওয়াত হনা মুস্তাক কই যে বিচারণের সময় দাওয়াতে বিচার নাহলে ইমাম সাহেব জিগে ওখানে এখানে এবারে এবারে যে বিচার পারছি না ধর এই ইমাম সাহেব দাঁড়াইয়া না পারছি না তো তারিখ দিতাম মার হাবা কোনো না কেন আপনি বুঝছেন, আপনি বুঝছেন না মাহফিলদার যে কি দাম আপনি কিচ্ছু বুঝছেন তাহলে বুঝছে না, বুঝছে যার আম্মায় কবর হেবি দিয়ে বুঝছে, বুঝছে যে কবর হেবাড়া হেবি দিয়ে হেবাড়ায় বুঝছে, যারা আব্বা আম্মা কবরে শোয়াইছ তারা বুঝছে মাহফিলটা সৌভাগ্য করতে। তুমিও বুঝছো না, আমিও বুঝছি। তুমি বুঝো নাই, আমি বুঝি নাই। যারা কবরে, আবার আমি যখন কবরে যাই তখন আমি কবর চিল্লাইয়া চিল্লাইয়া কয় আমার পুত্রে পুত্রে বছরে বছরে আমার লেখা দোয়া করাই, পুত্রে মাসে মাসে ফানলে করাই, পুত্রে সপ্তাহে একবার ফানলে করাই। যদি তোর টেহায় না কুলায় তুই নিজে কবরটার কাছে গিয়া আমার লেগে পুত্র দোয়া করি। তুমি বুঝতা না, তুমি বুঝতা না আব্বা আম্মা তোমার কাছে কিতাব আনা
তুমি এটা জানো না, তুমি বুঝো না। বুঝো না দেখা তুমি মনে করো মাহফিলের দরকার কি? মাহফিলের যে কি দরকার, যেই দিন তুমি কবরও যাইবা সেই দিন বুঝবা। আর যে দুনিয়ার আমরা যারা আইছি, আমরা মাহফিলের ওজন কোনো বুঝছি না। নাগাইশের হুজুর আইছে,